আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, অনুসুর অবস্থান ঘটে 3রা জানুয়ারি আর অপসর হচ্ছে 4ঠা মার্চ। পরেরটা দেখো, অধিবর্ষ বলে 366 দিনের বছরকে। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি কিন্তু অর্ধবৃত্ত। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবীর বৃহত্তম বনভূমি হল তৈগা। এশিয়ার পন্টিং ও টরাস পর্বতের মাঝে রয়েছে অপশান বি আনাতোলিয়া মালভূমি। পরেরটা দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে। বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। পরেরটা দেখো, পৃথিবীর ছাদ বলা হয় পামের মালভূমিকে। পরেরটা দেখো, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। পরেরটা দেখো, জলবিষুব কাকে বলে? পরেরটা দেখো, চান্দ্রমাস কাকে বলে? তোমাদের বইয়ের 6 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, চান্দ্রমাস বলে এটা এখান থেকে, আচ্ছা এখান থেকে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, দ্রাঘিমা রেখা কাকে বলে? তোমাদের বইয়ের 24 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে যে একই দ্রাঘিমাংশযুক্ত স্থানগুলোকে যদি একটা সরলরেখা দিয়ে জুড়ে দেওয়া যায় তবে সেই সরলরেখাটাকেই হবে দ্রাঘিমা রেখা। পরেরটা দেখো, নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন? দেখো তোমাদের বইয়ের 35 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখবে তোমরা, উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল বা বরফ কণায় পরিণত হয়। এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়। পরেরটা দেখো, মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে বা নিশীথ সূর্যের দেশ কাকে বলে? এই দেখো এই যে এখান থেকে তোমাদের লিখতে হয়, মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময় কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস পর্যন্ত থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়। তাই একে দেখো মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলে। এই পর্যন্ত লিখতে হবে। পরেরটা দেখো, রবি মার্ক কি? তোমাদের বইয়ের দেখো 11 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখতে হবে যে হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় সূর্যের লম্বরশ্মি পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক। পরেরটা দেখো, ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য কী? দেখো তোমাদের বইয়ের 97 পেজে উত্তরটা রয়েছে। এই দেখো 97 পেজে রয়েছে ইয়োকোহামা বৈশিষ্ট্য। এখানে এগুলো সব করবে তোমরা। পরের প্রশ্ন দেখো, ইয়াংসি নদীর অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? দেখো এটা তোমাদের বইয়ের 95 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা রয়েছে। এই যে ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা, এটা এই যে মাঝখানেরটা তোমরা লিখবে। এখান থেকে যে ইচাং থেকে হুনান পর্যন্ত মধ্য ইয়াংসি অববাহিকাটি উর্বর সমতল ভূমি। এই অঞ্চলটিতে নবীন পলিমাটি থাকার জন্য এখানে কৃষিকাজ খুব ভালো হয়। এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, এই জন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। কিন্তু লিখতে হবে এই পর্যন্ত লিখবে কিন্তু তোমরা। ধান ছাড়া এখানে গম, কার্পাস, আখ, তৈলবীজ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে চাষ হয়। ইয়াংসিকিয়াংয়ের মধ্য অববাহিকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় বলে একে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। এই পর্যন্ত।
পরেরটা দেখো, লাস্ট প্রশ্ন দিয়েছি দেখো, এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কী? দেখো এটা 93 পেজে তোমাদের রয়েছে। এ দেখো, এই যে এ উষ্ণ মরু, যেহেতু এটা মান 5-এ রয়েছে, তোমরা শুধু এখানে এটা এটা এই বক্সটা পুরো দেবে। এটা স্বাভাবিক উদ্ভিদ মানে কিন্তু শুধু এইটুকুনি রয়েছে, এইটুকুনি লিখলে কিন্তু 5 পাবে না তোমরা। তাহলে এখানে তোমাদের এই উষ্ণ মরু জলবায়ুটা কোথা থেকে কোন পর্যন্ত দেখা যায়, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে জলবায়ুর, এবং এই উদ্ভিদের বৈশিষ্ট্যটা তোমরা দিয়ে দেবে এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।